ভাবছিলাম কিছু কমু না, কিন্তু না কইয়াও পারলাম না। গতবার যখন সিলেটে বন্যা হয়েছিল তখন কিন্তু অনেকে বিকাশ নগদ নাম্বার দিয়ে ভালো একটা ব্যবসা বাণিজ্য করছে। এইবার যেন তারা সেই সুযোগটা না পায়। অনেক মানবতার ফেরিওয়ালা কিন্তু চেষ্টা করবে বিকাশ নগদ নাম্বার দেওয়ার জন্য, কিন্তু আপনারা ভুলেও কিন্তু ওই বিকাশ নগদ নাম্বারে কোনো টাকা পয়সা দিবেন না। আপনাদের কাছে আমার হাত জোর। সিলেটে কিন্তু গতবার অনেকেই ব্যবসা করেছিল, ভালো অ্যামাউন্টের একটা ব্যবসা করেছিল। আমি চাচ্ছি না এইবার যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর টাকা পয়সার জন্য বিকাশ নগদ নাম্বার দেয়, আপনারা এই ভুলটা কখনোই করতে যাবেন না। আপনাদের যদি হেল্প করার ইচ্ছা থাকে, আপনারা নিজে গিয়ে হেল্প করে আসেন। আপনাদের পরিচিত মানুষের কাছে টাকা পয়সা পাঠান, তারা গিয়ে হেল্প করুন। আবার কিছু মানুষ আছে যারা বন্যাবাসীর পাশে দাঁড়ানোর জন্য যাইতেছে। আসলে দেখা গেছে কি, আমার মনে হয় যে তারা বন্যাবাসীর পাশে দাঁড়ানোর জন্য যাইতেছে না, আমার মনে হয় যে তারা বন্যায় ট্যুর দেওয়ার জন্য যাইতেছে। এইরকম একটা অবস্থা হয়ে গেছে। তো আমি একটা কথা বলতে চাই, আপনারা যদি বন্যাবাসীর পাশে দাঁড়ানোর জন্য চান, তাহলে 2 থেকে 3 জন যান, 10-12 জন যাওয়ার দরকার নাই। কারণ আপনারা নিজেরাই যদি 10-12 জনের একটা টিম যান একটা স্পিড বোট নিয়ে, তাহলে দেখা গেছে যে আপনাদের লোক দিয়ে স্পিড বোট ভরে যাবে। আর যারা বন্যায় আটকা পড়েছে তাদেরকে আপনারা কিভাবে উদ্ধার করবেন? 2 থেকে 3 জন গেলেই আনাপ, বেশি লোক যাওয়ার প্রয়োজন নাই। তো কাজেই অনেক মানবতার ফেরিওয়ালা এখন দেখা যাবে। আসলে মানুষের মুখ দেখে কোনো মানুষ চেনা যায় না, কোন মানুষের ভিতরে কি আছে সেটা বলা যায় না। তো অনেকে আছে যে এই সুযোগে টাকা পয়সা আপনার বিকাশ নাম্বার দিয়ে হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে। আমি চাই না যে আপনারা শুধু শুধু কোনো কন্টেন্ট ক্রিয়েটর, কোনো একটা মানুষ যদি বিকাশ নগদ নাম্বার দেয় তাহলে টাকা দেওয়ার দরকার নাই। তবে হ্যাঁ, কিছু কিছু ভালো অনুদানের একটা প্ল্যাটফর্ম আছে ইসলামিক, আপনারা চাইলে ওখানে গিয়ে শরিক হতে পারেন। কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কাছে আপনারা টাকা পয়সা দেওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে? তো কাজে আমার যদি হেল্প করার ইচ্ছা থাকে, আমি মানুষের কাছে কেন অনুদানের জন্য হাত বাড়িয়ে দেব? আমার নিজের টাকায় আমি বন্যাবাসীর পাশে দেওয়ার জন্য চেষ্টা করব। আমার সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব হয়েছে আমি ফেনীবাসীর জন্য দিয়েছি। আর হ্যাঁ, অনেকেই আবার ভাবতে পারে যে ফেনীবাসী গরিব, এই সে হ্যান ত্যান বকচ্চ করে। এটা সম্পূর্ণ ভুল। তারা হচ্ছে মানুষ, তারা এখন বর্তমানে পরিস্থিতির শিকার। তারা কিন্তু গরিব নয়, তারা হচ্ছে পরিস্থিতির শিকার। আমরা যে যার দিক দিয়ে ফেনীবাসী, কুমিল্লাবাসী, নোয়াখালী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। ফেনী হয়তো এখন বর্তমানে একটু স্বাভাবিক পর্যায়ে আছে, এখন কুমিল্লা, নোয়াখালীর দিকে আমরা সবাই একটু মুভ করব। শুধু ফেনীর দিকে মুভ করলে হবে না, এক ফেনীর দিকে মুভ করতে গিয়ে দেখা গেছে ওদিকে কুমিল্লা, নোয়াখালী আবার পানিতে ডুবে যাবে। তো এই জন্যই এখন যেহেতু ফেনী একটু স্বাভাবিক পর্যায়ে আসতেছে, আমরা সবাই এখন কুমিল্লা, নোয়াখালীর দিকে একটু মুভ করার চেষ্টা করব। সব দিকে একটু চোখ রাখার চেষ্টা করবো, শুধু একদিকে চোখ দিলে কাম হবে না। তো যাই হোক, আমরা যে যার দিক দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।